মৃত্যুর সময় হয়ে যাবে, ফেরেশতা আপনার সামনে আসবে, আসার পরে সালাম দিবে, এরপরে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে বের হয়ে আয়। এত সুন্দর করে সালাম দিবেন। আলা সূরাতিস শাব, একজন যুবকের আকৃতি নিয়ে আজরাইল আসবে। মিনাল আহসানিস সূরা, সুন্দর একটা চেহারা নিয়ে আজরাইল আপনার সামনে চলে আসবে। আসার পরে ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে আর আল্লাহর দয়ার দিকে বের হয়ে আয়। এই বলে ডাক দিবে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আয়। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির আত্মাটা এত সুন্দর করে স্মুথলি ওই বডি থেকে আজরাইলের হাতে চলে যাবে, যেমন ভাবে একটা ছোট্ট শিশু মায়ের বুকের দুধ পান করতে করতে যদি শিশুটা ঘুমিয়ে যায়, ওই শিশু কিন্তু টের পায় না, মাও টের পায় না কখন বাচ্চাটা ঘুমিয়ে গেছে। এরকম ভাবে ভালো মানুষের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা মৃত্যু যেন আমাদের সবাইকে নসিব করেন, আমরা সবাই পড়ি আমিন। আর যারা দুনিয়ার জমিনে অহংকার করেছে, এই দুনিয়ার জমিনে যারা তাগুতের সাথে মাথা নত করেছে, যারা মানুষকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, তাদের জন্য মৃত্যু আসে না নাই? তাদের সামনে কি মৃত্যু ওই ভালো মানুষের সামনে যেভাবে এসেছিল সেইভাবে আসবে? সেইভাবে আসার কথা। যদি সেইভাবে আসতো তাহলে কিন্তু আল্লাহর বিচারটা এক হলো না। তাদের মৃত্যু আর ভালো মানুষের মৃত্যু যদি একই রকম হয় তাহলে আল্লাহর বিচারটা কি একরকম হলো? কিন্তু এই দুনিয়ার মানুষের মতো আল্লাহ কখনো বেঈমানি করে না। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার, আল্লাহর বিচারের মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বললেন জাহান্নামে যখন মানুষকে আমি দেব, জাহান্নামে পোড়ার কারণে মানুষের রক্ত, মাংস, গোশত ঝলসে পুড়ে ছাই হয়ে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে, আবার নতুন নতুন চামড়া আমি দেব, যাতে অন্য আর একটা পাপের শাস্তি তারা উপভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। এই দুনিয়ায় যদি কোনো মানুষ 100টা খুন করে ফেলে, তাকেও আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবো। আবার কেউ যদি একটা খুনও করে, তাকেও আমরা মৃত্যুদণ্ডই দিতে পারবো। এর চেয়ে বেশি শাস্তি আমাদের কাছে আছে? ভাইরা কথা বোঝেন আপনারা? একজন মানুষ হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ, তারও যে শাস্তি দুনিয়ায়। একজন মানুষ একটা মানুষই খুন করেছে, তারও সেই শাস্তি দুনিয়ায়। তাহলে কি বিচারটা এক হলো? ঠিক হলো? সঠিক হলো? আল্লাহর বিচারের সিস্টেম কিন্তু এরকম না। যতটুকু করেছেন ততটুকুই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ভালো করলেও পাবেন, খারাপ করলেও পাবেন। কথাটা কার? আল্লাহর। এই জন্য যারা বেঈমান, দুনিয়ার জমিনে অহংকার করেছে, তারা যতটুকু করেছে মৃত্যুর সময় ততটুকু শাস্তিই তারা পাবে। তাদের যখন মৃত্যুর সময় হয়ে আসবে, আজরাইল তাদের সামনে চলে আসবে। আলা সূরাতি মিন আতবাহির রাজুল, এমন একটা নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল তাদের সামনে আসবে। এসে ভয়ঙ্কর ভাবে তাদের সামনে দাঁড়িয়ে যাবে। রিজলাহু ফিল আরদ, আজরাইলের পা থাকবে জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, তার মাথা থাকবে আকাশে। পা যখন জমিনে থাকবে, মাথা যখন আকাশে থাকবে, দেখতে ওই মানুষটা কতটা ভয়ঙ্কর লাগবে। রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, জমিনের মধ্যে পা থাকবে আর আকাশের মধ্যে মাথা থাকবে। এরকম ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে ওই খারাপ ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে যাবে। এরপর দাঁড়ানোর পরে হুঙ্কার দিবেন, গর্জন দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে আর আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। দুনিয়ার জমিনে অনেক অহংকার করেছো, এখন ফেরার সময় হয়ে গেছে, বের হয়ে আয়। ধমক দিবে আত্মাটাকে। এখন চিন্তা করুন, যদি কোনো পাখিকে খাঁচার মধ্যে রাখা হয় আর খাঁচার সামনে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী ছেড়ে দেওয়া হয়, ওই পাখি কি খাঁচা থেকে বের হতে চাইবে? বের হলেই খেয়ে ফেলবে, বের হতে চাইবে না। ওই পাপী ব্যক্তির আত্মা, ওই নিকৃষ্ট ব্যক্তির আত্মাটা যখন বডি থেকে বের হতে চাইবে না, আজরাইল যখন বারবার ধমক দিতে থাকবে, আত্মাটা কোনো মতেই বডি থেকে বের হতে চাইবে না। আজরাইল যখন ধমক দিবে, 3 বার ডাক দিবে, ডাক দেওয়ার পর আজরাইলের কথায় যখন আত্মাটা বের হতে চাইবে না, আজরাইল ওই আত্মাটাকে খপ করে ধরবেন। ধরার পরে এমন জোরে টান মারবেন,
প্রচন্ড রকম জোরে একটা টান দেওয়ার সাথে সাথে ওই মানুষের বডি থেকে আজরাইল ওই আত্মাটা এমন ভাবে বের করবেন যেমন একটা জীবন্ত ছাগলকে জবাই না করে তার চামড়াগুলো টেনে টেনে খোলা হয়। চামড়া যদি টেনে টেনে খোলা হয় জবাই না করে কোনো পশুর, কোনো ছাগল, কোনো গরুর, তার যতটা কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট দিয়ে ওই ব্যক্তির জান আজরাইল সেদিন কবজ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। ঘুমিয়ে গেছেন নাকি? গাবতলীর মানুষ তো ঘুমানোর মানুষ নয়, বগুড়া গাবতলীর মানুষ ঘুমানোর মানুষ নয়। আমি যতটুকু জানি দ্বীনের সাথে এরা সব সময় ছিল, আছে এবং থাকবে। যেরকম ঠিক না? এরকম আওয়াজ দিলে মনে হবে আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলছেন। কিন্তু যদি আওয়াজ না থাকে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আমি মনে করব যে আমার কথায় আপনারা রাগ করতেছেন, এই জন্য আমার কথায় উত্তর দিচ্ছেন না। বক্তার কথায় যদি রেসপন্স না করেন, উত্তর না দেন, তাহলে বক্তা কিন্তু নিজেই ঘুমিয়ে যাবে, আর না হয় স্টেজ থেকে উঠে দৌড়াবে। কোনটা করব বলেন? চালায় যাব? আপনাদেরকেও একটু কষ্ট করে আমার সাথে সাথে জোরে জোরে উত্তর দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, এই জমিনটা আল্লাহর, এই জমিনে বিধানও চলার কথা আল্লাহর, কিন্তু আমরা আসলে কি তাই করছি? আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আমরা যদি তাকাই, শুধুমাত্র দেখতে পাই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে আর রমজান মাসে রোজা রাখতে যে সময়টুকু লাগে, অর্থাৎ একদিনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এখন আমাদের হিসাবটা এরকম, আমরা দিনে 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর জন্য দেই, আর বাকি জীবনের 22টা ঘন্টা প্রত্যেক দিন আমরা শয়তানের গোলামি করি। ঠিক কিনা? আমরা ইচ্ছায় এবং অনিচ্ছায় এইগুলোই করছি। কিভাবে করছি আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনি চাকরি করতে যান, ওই সময় কি আল্লাহর আইনে আপনার অফিস আদালত চলে? আপনার দেশে বিচার হয়, এই বিচারে কি আল্লাহর আইন চলে? আপনার দেশে কোন মানুষের ফাঁসির রায় হয়, ওই রায়টা কি আল্লাহর আইন অনুযায়ী হয়? আপনার দেশে 14 বছর, 15 বছর, 13 বছর পর্যন্ত মানুষকে জেলখানায় রাখা হয়, ওই রায়টা কি আল্লাহর আইন অনুযায়ী হয়? তাহলে ওই সময়গুলোতে আপনি গোলামি করেন শয়তানের। কিয়ামতের দিন শয়তান আপনার সঙ্গ ছেড়ে দিবে, শয়তান সঙ্গ ছেড়ে দিবে। মানুষ যখন বলবে শয়তানকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি, আমাদেরকে শয়তান, জিন এবং ওই সকল মানুষদেরকে দেখায় দেন যাদের কারণে আমরা খারাপ খারাপ কাজ দুনিয়ায় করেছি। দুনিয়ার জমিনে যাদের কারণে গোমরাহী হয়েছিলাম, যাদের কারণে অন্যায় করেছিলাম, ওই মানুষগুলোকে আমাদের সামনে হাজির করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন মানুষের সামনে হাজির করে দিবে, সবাই শয়তানকে ঘিরে ধরবে, বলবে তোর কারণেই তো জাহান্নামে আসলাম। কি বলবে? তোর কারণেই তো জাহান্নামে আসলাম। দুনিয়ায় কি শয়তান দেখা যায়? কিয়ামতের দিন শয়তান দেখা যাবে। কথাটা কার? কোরআনের বাইরে কিছুই বলবো না। শয়তানের সাথে আল্লাহ দেখা করাই দিবে। এবার শয়তানকে মানুষ ধরবে, চারদিক থেকে যখন শয়তানকে ধরা হবে, তোর কারণেই জাহান্নামে আসলাম, শয়তান তখন বলবে ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র তোমাদের দাওয়াত দিয়েছি, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। শুধু তোমাদের দাওয়াত দিয়েছি, আমার কথায় কোনো দলিল ছিল না। কি বলেছি আমি নিজেই জানি না, অথচ তোমরা আমার কথায় দৌড়িয়েছ। প্রকৃতপক্ষে শয়তান কিন্তু ওই আদিকাল থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত একইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, জান্নাতে কতগুলো গাছের ফল ছিল, সবগুলো গাছের ফল খাওয়া হালাল ছিল, শুধুমাত্র একটি গাছের ফল খাওয়া হারাম ছিল। আপনারা তো জানেন মনে হয়। আমি ঘটনা, কিস্সা, কাহিনী বলি না, আমি কোরআন থেকে তাফসীর করি, সংক্ষেপে বলছি। ওই একটি গাছের ফল খাওয়া হালাল ছিল, হারাম ছিল, বাকি সবগুলো হালাল ছিল। শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলল ওইটাই তো খাইলা না, যেটা হারাম ওইটাই তো খাইলা না, এইটা শুধু বলল। ওইটার নাম দেওয়া হলো শাজারাতুল খুলদ, মানে ওই গাছের ফল খেলে আমৃত্যু জীবন পাবে, আর কখনো জান্নাত থেকে নামা লাগবে না।
তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওইটা খেয়ে ফেললেন এবং তাদের শরীর থেকে পোশাক পরে গেলেন। এই দুনিয়ায় আপনি লক্ষ্য করুন, শয়তান ওইভাবে আমাদেরকে ধোঁকা দেয়। আজকে পৃথিবীতে কত রকম দুধ আছে, মধু আছে, জুস আছে, ফলের রস আছে, এইগুলো আমাদের জন্য হালাল না হারাম? হালাল। এগুলো আমরা খেতে পারি, কিন্তু মদ আমাদের জন্য হালাল নাকি হারাম? হারাম। শয়তান আপনার কানে কানে এসে কি বলবে জানেন? মদই তো জীবনে খাইলি না রে, ওইটাই তো খাইলি না রে, ওইটা না খেলে জীবনের আর কি মজা। মানে হচ্ছে হারাম জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে শয়তান আপনার সামনে তুলে ধরে, বিউটিফাই করে তুলে ধরে, সুন্দর করে তুলে ধরে, ধরার পরে বলে ওইটাই তো করলি না রে। ঠিক কিনা? আমরা ঠিক সেই জায়গায় পড়ে যাই, অন্যায় করে ফেলি, ওইটাই করে ফেলি। অথচ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, যেটা আমাদের জন্য হারাম করা হয়েছে এর বিপরীতে অনেক কিছু আমাদের জন্য হালাল আছে না নাই? আমাদের জন্য সুদ হারাম করেছে, আল্লাহ ঘোষণা দিলেন ব্যবসা তোমাদের জন্য হালাল, সুবহানাল্লাহ। মদ আমাদের জন্য হালাল করেছে, হারাম করেছেন। জুস, মধু, দুধ, ফলের রস, কত কিছু আছে, এগুলো আমাদের জন্য হালাল। আমাদের জন্য জুয়া খেলা হারাম করেছেন। পৃথিবীতে অনেক খেলা আছে যেগুলো আমাদের জন্য হালাল। শুকরের মাংস আমাদের জন্য হালাল হারাম করেছেন। পৃথিবীতে গরু, ছাগল, মহিষ, অনেক মাংস আছে যেগুলো আমাদের জন্য হালাল। কিন্তু শয়তান হারাম জিনিসটাকে তুলে ধরে বলে ওইটাই তো করলি না রে। ঠিক আমরা তার ফাঁদে পা দিয়ে ফেলি। শয়তানের ফাঁদ হলো নারী। শয়তানের ফাঁদ কি? এই দুনিয়াতে শয়তানে আমাদের প্রকাশ্য শত্রু। কথাটা কার? আল্লাহ। আল্লাহ কিন্তু জানাই দিয়েছেন সবকিছু। আমি কথাগুলো বলছি, এগুলো কি বানিয়ে বলছি? আমার বাবার কথা। কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন। আপনি শুধু কোরআনের কাছে যান না, কোরআন পড়েন না, এই জন্য আপনি জানেন না। অথচ কোরআনের মধ্যে আপনি বিয়ে করবেন, আপনার যৌবন আসবে, আপনার সন্তান হবে, আপনার স্ত্রী হবে, এই দুনিয়ায় আপনাকে অফিস করতে হবে, রাজনীতি করতে হবে, এই সব কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন কোন কিছু আমি কোরআনে বাদ দেই নাই, সব কিছু তোর জন্য দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। I am not only creator, I am the guider, I am the teacher. আল্লাহ বললেন আমি শুধু তোর সৃষ্টিকর্তা নয়, আমি তোর পথ প্রদর্শক, আমি তোর শিক্ষক। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়েছেন তিনি যে আমরা কি করব জীবনে, আমরা কিভাবে অফিস চালাবো, আমরা কিভাবে দেশের আইন চালাবো, এই কথা কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এই পৃথিবীর জমিনে সব কিছু শান্তিতে থাকবে, গাছের পাতাগুলো শান্তিতে থাকবে। কারণ কোরআনের মধ্যে বলা আছে অকারণে কোনো গাছের পাতা ছেঁড়া যাবে না। গাছেরা শান্তি পাবে, পশু পাখি শান্তি পাবে, মানুষেরা শান্তি পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সব দিন শেষে শান্তির নিবিড় ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে পারবেন। এই নিশ্চয়তা কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটা আইন যদি চালু হয়ে যায়, তারা সবাই মিলে শুধু আল্লাহর সামনে মাথা নত করবে আর কারো সামনে মাথা নত করবে না, তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে। কোন সুবহানাল্লাহ। তিনি জানিয়ে দিয়েছেন কোরআনের রাজ কায়েম করো। তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কোরআন দিয়ে যদি তোমাদের জীবন গঠন করো, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, মরার সাথে সাথে জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে যাবে। আর বলবে উদখুলি মিন বাদি, উদখুলি মিন বাদি, আমার দরজা দিয়ে আয়, আমার দরজা দিয়ে আয়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলুন, কথাগুলো বানিয়ে বলছি না। সূরাতুন নামল 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। যখন কোন জমিনের মধ্যে স্বার্থপর কোন ক্ষমতাসীন কোন স্বৈরাচারী শাসক নিযুক্ত হয়, সেই শাসক 2 দফা কাজ শুরু করে দেয়। জোরে কোন কয় দফা? প্রথম নাম্বার হলো সেই জমিনের মধ্যে ফিতনা ফাসাদের তৈরি করে, বড় বড় ঝামেলা রটিয়ে দেয়। সেই ঝামেলার দায় অন্য মানুষের ঘাড়ে চাপাই দিয়ে তাদেরকে জেলখানায় পরিপূর্ণ করে দেয়। ঠিক আছে না নাই? আছে। কথাগুলো বানিয়ে বলছি ভাই। কোরআনুল কারীম বার করেন সূরাতুন নামল 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন প্রথম নম্বরে হলো
সেই জমিনে বড় বড় ফিতনা করে, অন্যায় করে, জুলুম করে, আর সেই জুলুমের দায়গুলো অন্য মানুষের উপর চাপায় দেয়। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সেই দেশের সম্মানিত মানুষগুলোকে ধরে ধরে তারা অসম্মান করে আর বেইজ্জত করে দেয়। মিলে যায়, সমাজের সাথে মিলে যায়। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সেই দেশের সম্মানিত মানুষগুলোকে ধরা হয়, ধরে ধরে তাদের সামনে বিভিন্ন রকম ঝামেলা তাদের মাথার উপর চাপিয়ে দিয়ে, বিভিন্ন রকম অপবাদ দিয়ে মানুষের সামনে তাদেরকে অপমান আর লাঞ্ছিত করা হয়, তাদের দিয়ে জেলখানা পরিপূর্ণ করে দেওয়া হয়। বাংলার জমিনে আজকে আছে না নাই? নারী কলঙ্ক, রাজাকার, মৌলবাদ আছে না নাই? এই কথাটা আল্লাহ 1400 বছর আগে বলে দিলেন। তারা ওই কাজই করবে, ভালো ভালো মানুষকে ধরে ধরে তারা অসম্মান করবে আর বেইজ্জত করবে। এটাই তাদের প্রথম নাম্বার এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনে এরকম সময় আসবে, ওই সময়গুলোতে তোমরা সকলেই সোচ্চার হয়ে থাকবে, প্রত্যেকে নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করবে। যদি তা না করো, অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারো, এইভাবে তোমাদের ভিতর থেকে ঈমানটা মরে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঈমানে প্যারালাইজড হয়ে যাবে। আপনি লক্ষ্য করুন, যদি কোনো মানুষের পায়ের নিচে কাটা ফুটে যায়, আর ওই পায়ে কাটা ফোঁটা যদি মাথায় ট্রেন না পায়, অথবা মাথার চুল ধরে যদি টানা হয়, সেইটা যদি পায়ের নিচ পর্যন্ত ট্রেন না পায়, তাহলে আমরা দুনিয়ার ভাষায় বলি ওই লোকটার প্যারালাইজড হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই রকম আপনার সামনে অন্যায় হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আপনি একজন মুসলিম, আর একজন মুসলিম হলো কাজা সাদিং ফিল ওয়াহিদ, আপনার একটা বডির মতো। মুসলিম বিশ্ব একটা শরীরের মতো। শরীরের এক জায়গায় যদি কাটা দিয়ে আঘাত করা হয়, অন্য জায়গায় ব্যথা অনুভব হয়। আপনার সামনেই আপনার একজন মুসলিম ভাইয়ের উপর অত্যাচার হয়, আপনার শরীরে ব্যথা অনুভব হয় না। এর মানে আপনার ঈমানে প্যারালাইজড হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার পায়ে কাটা ফুটলে যদি মাথায় টের না পায়, আপনার সামনে একজন মুসলমানকে অপমান লাঞ্ছিত করা হলো, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি মনে করবেন আপনার ঈমানের মধ্যে প্যারালাইজড হয়েছে। কারণ রাসূল বলেছেন সকল মুসলমান কাজা সাদিং ফিল ওয়াহিদ, একটা বডির মতো, একটা শরীরের মতো। তাহলে একই শরীর এক জায়গায় আঘাত লাগলে আরেক জায়গায় কেন টের পাইল না? অবশ্যই আমাদের শরীরে প্যারালাইজড হয়েছে। আমাদের ঈমানের মেরামত করার দরকার আছে না নাই? ফাসাদুন কাবীর, আমরা যদি এইভাবে অন্যায়ের প্রতিবাদ করা ভুলে যাই, তাহলে আমাদের বড় একটা বিপর্যয় চলে আসবে। এমন বিপর্যয় আমাদের সামনে আসবে, যে বিপর্যয় রুখে দেওয়ার মতো, যেই সময় থেকে বের হওয়ার মতো, যেই অন্ধকার থেকে আলো আসার মতো কোনো সম্ভাবনা আমরা খুঁজে পাবো না। আজকে আমাদের সামনে সেই দিন চলে আসছে। আস্তে আস্তে প্রতিবাদের ভাষা মানুষ হারিয়ে ফেলছে, ভয়ে চুপসে যাচ্ছে সবাই। সকলেই ভয়ে ভীতু হয়ে নিজের ঘরের মধ্যে লুকিয়ে থাকতে চায়। দিন কায়েমের জন্য কেউ রাস্তায় বের হতে চায় না। আমি শুরুতেই বলেছি, একটা বিল্ডিং, একটা ইমারত গড়তে হলে যতগুলো ইট লাগবে, কোনো ইটকে ভাঙতে হবে, খোয়া হতে হবে, মাটির নিচে যেতে হবে। প্রত্যেকটা ইট যদি ধর্মঘাট করে বসে, আমরা কেউ মাটির নিচে যাব না, তাহলে ওই বিল্ডিং দাঁড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মানুষের কি হলো? মানুষের কি এমন হয়ে গেল? তাদের চোখের সামনে অন্যায় করা হয়, তাদের চোখের সামনে অন্যায় করা হয়, অন্যায়ের প্রতিবাদ তারা করে না, অন্যায়ের করার প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলেছে। তাদের চোখের সামনে ছোট্ট ছোট্ট শিশু, বৃদ্ধা এবং বনিতা এবং অসহায় নারীরা চিৎকার করে বলে, আল্লাহ এই জমিন থেকে আমাদেরকে উঠিয়ে নাও, এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না। এরপরেও ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অসহায়ের মতো মানুষ চিৎকার করে, কিন্তু তাদের পাশে গিয়ে কেউ দাঁড়ায় না। আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন না ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু কিভাবে কান্না করে, পৃথিবীবাসীর উদ্দেশ্যে কিভাবে বলে, মানুষ কেন, মুসলিম বিশ্ব কেন আমাদের পাশে দাঁড়ায় না? আজকে আমরা ঠিক এরকম হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের মধ্যে এই কথাগুলো বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়ে গেছে তোমাদের? তোমরা কেন অন্যায়ের বিপক্ষে বাধা হয়ে দাঁড়াও না? শুধু মুসলমান নিজেকে দাবি করো, আসলে মুসলমানদের ইতিহাস তুমি কখনো পড়ে দেখো নাই।
যদি জন্মসূত্রে মুসলমান তুমি হয়ে থাকো তাহলে তুমি মুসলিম নয়। যদি মুসলিম হতে চাও তাহলে যাও যুদ্ধের ময়দানে যাও, কথা বলেন ঠিক কিনা? যদি মুসলিম হতে চাও তাহলে জিহাদের ময়দানে যাও। যদি মুসলিম হতে চাও তাহলে জিহাদের ময়দানের ধুলাবালি তোমার পেটের মধ্যে ঢুকাও। যদি মুসলিম হতে চাও যেখানে অন্যায় হচ্ছে সেখানেই প্রাচীর হয়ে দাঁড়াও, কথা বলেন ঠিক কিনা? এইগুলো না করে তুমি মুসলমান হতে পারবে না। তোমার বাপ দাদা মুসলিম সেই জন্য তুমি মুসলিম, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মুসলমানের খাতায় নাম তুলতে হলে তোমাকে অবশ্যই ইসলাম এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আল্লাহ প্রতিনিধি করে খলিফা করে এই দুনিয়াতে পাঠিয়েছে। কারণ বাতিলের নিয়ম কানুনকে গুড়িয়ে দিয়ে ইসলামের আইন, দ্বীনের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি ওইটা ভুলে গেছো। তুমি তোমার নিজস্ব ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছো। এই জন্যই তোমাকে অপমান করার সুযোগ পায় দুনিয়ার কাফের, বেঈমান এবং নাস্তিকেরা, কথা বলেন ঠিক কিনা? অপমান করার সুযোগ তারা পেত না। পুরো বিশ্বে 2 কোটির মতো মুসলমান আর অল্প কিছু সংখ্যক ইহুদির বাচ্চা, তারা আজকে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মধ্যে 95% মুসলমান হওয়ার পরেও বাংলার জমিনে নামাজের সময় মানুষকে গালি দিয়ে বলা হয় নামাজ দাও। শুনছেন আপনারা এই কথা? এইসব কথা শোনার পরে বাংলার জমিনে তাকে জায়গা দেওয়া হতো না। যদি তোমাদের মধ্যে ইমানের জোশ যদি তোমাদের ভিতরে থাকতো, ইমানের স্বাদ তোমরা হারিয়ে ফেলেছো। এই জন্যই আল্লাহ বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মানুষের কি হলো? তারা অন্যায়ের প্রতিবাদ করে না। অন্যায় যে করছে তার শক্তির কাছে মাথা নত করে, তাকে ভয় পায়। কিন্তু এর চেয়ে বড় বড় রাজা বাদশাহ, এর চেয়ে বড় বড় জালিম শাসক এই পৃথিবীর জমিনে ছিলেন কি ছিলেন না? ফিরাউন, নমরুদ, এদের চেয়ে আমাদের বর্তমান সমাজের নেতা এবং যারা অন্যায় জুলুম অত্যাচার করছে তাদের ক্ষমতা কি বেশি না কম? অনেক কম। কিন্তু তাদের মতো, ফিরাউনের মতো, নমরুদের মতো মানুষকেও জুতা পেটা করে এই জমিন থেকে বিদায় করা হয়েছে। এই সব নেতাদেরকেও করা হবে। তারা আগের মতোই অন্যায় জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। অন্যায় জুলুম অত্যাচার আছে সেই আগের মতন, সময়ের সাথে নাম বদলেছে শুধু স্বৈরাচারী শাসকগণ, ঠিক কিনা বলেন? অন্যায় জুলুম সেই আগের মতোই আছে, সময়ের সাথে সাথে তারা নিজেদের নামটা পরিবর্তন করেছে। আগে ফিরাউনের নাম নিয়ে অত্যাচার করত। আগে মানুষ বলতো, গর্ব করে বলতো, ফিরাউনের চেলা যারা ছিল তারা বলতো আমরা ফিরাউনের লোক, ভয় করিস না কেন আমাদের দেখে, এই বলে মানুষের সামনে অন্যায় করত। আজকে দুনিয়ার জমিনে অন্য অন্য দল, অন্য অন্য নেতা এবং মন্ত্রীদের নাম মানুষ বুক উঁচু করে বলে, আছে না নাই? আমরা অমুক দল করি। ভয় পাস না কেন বেটা? অন্যায় করার পর তারপরে আবার চোখ রাঙিয়ে কথা বলে। গাড়ি নিয়ে যেতে নিজেই গাড়ি অন্যের গাড়ির সামনে চাপিয়ে দেয়, নিজেই দোষ করে, আবার রক্তচক্ষু করে তাকিয়ে থাকে। ভয় পাস না বেটা, দেখিস না আমি কি কারলো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই দিলেন। অন্যায় জুলুম অত্যাচার আছে সেই আগের মতন, সময়ের সাথে নাম বদলেছে শুধু স্বৈরাচারী শাসকগণ, ঠিক কিনা বলেন? ওই রকম স্ট্র্যাটেজি, ওই একই কৌশল তারাও অবলম্বন করছে। ভয় দেখিয়ে, মানুষকে রক্তচক্ষু দেখিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তোদের চেয়ে অনেক বড় বড় শক্তিশালী স্বৈরাচারী শাসক এই জমিনে ছিল। তারা চলে যাওয়ার পর তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, ইন্না লিল্লাহ পড়ার মতো লোক তাদের জন্য খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তোরা কিসের অহংকার করিস? তোদের কেউ জুতা পেটা করে এই দুনিয়া থেকে বিদায় করা হবে। যদি সম্মান নিয়ে বাঁচতে চাও,
যদি ইজ্জত নিয়ে বাঁচতে চাও, কোরআনের সুশীতল ছায়াতলে চলে আসো। সকলের জন্য উন্মুক্ত দাওয়াত। ইসলাম কাউকে পর মনে করে না, ইসলাম কাউকে শত্রু মনে করে না, ইসলাম কাউকে দুশ্মন করে না। যেই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাও তাদেরকে সবাইকে সুস্বাগতম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম কারো জন্য অসুবিধা নাই, সবাই ইসলামের সুশীতল ছায়াতলে গ্রহণ করো আশ্রয়। সবার জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা কাউকে পর মনে করি না, কারণ আমাদেরকে এইটা শেখানো হয় নাই, কোরআন এইটা শেখায় নাই। কোরআন কিন্তু শুধুমাত্র গতানুগতিক একটি ধর্মীয় বই নয়, ধর্মীয় কিতাব নয়। এই কোরআন আপনার পারিবারিক জীবন, এই কোরআন আপনার রাজনৈতিক জীবন, এই কোরআন আপনার সামাজিক জীবন, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ টিচার, সব বিষয়ে কোরআন আপনাকে হেল্প করবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কোরআনের কাছে চলে যান, কোরআন আপনাকে নিরাশ করবে না। আপনার যে কোনো সমস্যা কোরআনের কাছে গিয়ে আপনি হাজির হন, তাৎক্ষণিক কোরআন আপনার সমস্যার সমাধান বলে দিবেন। কোন সুবহানাল্লাহ। শিক্ষিত যুগে এসে মানুষ মনে করে বিজ্ঞান ভিত্তিক সমাজে কোরআন চলে না। কোথায় আছো মিয়া? একজন বিজ্ঞানী বলে পৃথিবী ঘোরে, আরেকজন বিজ্ঞানী বলে পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, আরেকজন বলে চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, তারা ঘোরে, সবাই ঘোরে, গ্রহ নক্ষত্র সবাই ঘোরে। এইটা নিয়ে এক একজনের মধ্যে মতবাদ। একজন বিজ্ঞানী এই কথা বলার পরে 50 বছর অতিবাহিত হয়ে যায়, আরেকজন বিজ্ঞানী এসে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে সেইটা বুঝাই দেয় যে না, ওইটা সঠিক না, এইটা সঠিক। তার মানে মানুষের মন মস্তিষ্ক প্রসূত বিদ্যা যদি আমরা গ্রহণ করি, আমাদের মধ্যে ভেজাল হবে। কারণ কারো কথাই 100% সত্যি হতে পারে না। পরবর্তী প্রজন্মে ওর চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি এসে ওর কথাটাকে উঠিয়ে দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন আজ থেকে 1500 বছর আগে বললেন, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র যা আছে সব গড়ে। কোন সুবহানাল্লাহ। এই কথা কোরআন আগেই বলে দিলেন। আজকে দুনিয়ার মানুষ শুধুমাত্র কোরআনের কাছে যায় না, যায় কখন? যখন বিপদে পড়ে যায়, তাবিজের জন্য যায়, ঝাড়ফুঁকের জন্য যায়। কিন্তু তারা মনে করে মুসলিমরা কোরআন দিয়ে শুধু তাদের মসজিদ সাজাবে, মসজিদটা সাজাবে কোরআন দিয়ে, আর দুনিয়ার জমিনে পার্লামেন্ট থেকে শুরু করে আর বাকি যা আছে সবকিছু আমরা আমাদের মন মস্তিষ্ক প্রসূত বিদ্যা দিয়ে সাজাবো। কিন্তু মন মস্তিষ্ক ম্যানমেইড বুদ্ধি দিয়ে যদি আপনি আপনার সংবিধান সাজাতে যান, তাহলে আপনার জীবনের পদে পদে আপনি ভুল করবেন, অন্যায় করবেন, আপনি ঠকবেন। দিন শেষে আপনারা সবাই ব্যর্থ। রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য কোরআনেও রাজনীতি আসে। অনেকে কোরআনের রাজনীতির কথা বললে অনেকের নাক সিটকানি শুরু হয়ে যায়, কিন্তু কোরআনের মধ্যেও রাজনীতি রয়েছে। এই কোরআনটা শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্ম নয়, এই কোরআনটা আপনার বাস্তবিক, সামাজিক, রাজনৈতিক সব জায়গায় আপনার জন্য কাজে দিবে। সুতরাং আসুন কোরআনের সুশীতল ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করি। আমাদের সবাইকে কোরআনের সুশীতল ছায়ায় আসতে হবে। কোরআনে আসলেই শান্তি। কোরআন ছাড়া দুনিয়ায় কোনো আইন মেনে আমাদের জীবনে শান্তি আসতে পারে না, সুখ আসতে পারে না। এর দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হলো, রাসূল যে জামানায় এসেছিল সেই জামানার মানুষগুলো এতটা বর্বর ছিল, এতটা খারাপ ছিল, এতটা ভয়ঙ্কর ছিল। তখনকার মানুষ যে পাপ করেছে, আজকের মানুষ এত খারাপ হওয়ার পরেও ওই পাপ করার সাহস পায় না। ইতিহাস পড়েছেন অনেকে। জেনা, খুন, হত্যা, ধর্ষণ এমন কোন পাপ ছিল না যে সেই সমাজে তখন ছিল না। কিন্তু রাসূল যখন আসলেন সেই সমাজে আবু বকরের মতো মানুষ তৈরি হলো। সুবহানাল্লাহ। সেই সমাজে ওমরের মতো মানুষ তৈরি হলো, কারণ রাসূল সেই সমাজটাকে কোরআন দিয়ে সাজিয়েছিলেন। কোরআনের স্পর্শে ওই সমাজটা ভেঙে চুরে খানকার হয়ে সুন্দর একটি সুশীল এবং সুন্দর কিয়ামত পর্যন্ত আদর্শমূলক একটা সমাজে রূপান্তর হলো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআনটাকে নিজেরা জীবনে বাস্তবায়ন করতে চাই না। আমরা ইসলামটাকে খুব সহজ মনে করে নেই। ইসলাম শুধু আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি এইভাবেই আমরা চলে যাব না, বিষয়টা এমন নয়। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, আল্লাহর রাসূল নিজে রক্ত দিয়েছেন। তাদের তো দরকার ছিল না এগুলো করার। হযরত সাদ
আফ্রিকা মহাদেশে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য 60,000 সৈন্য তিনি নদী পার হবেন। এই নদী পার হওয়ার সময় কোনো তাদের কাছে বাহন নাই। 60,000 সৈন্য নিয়ে নদীর সামনে যখন পড়ে গেল, তখন তিনি চিন্তা করলেন, তার সামনের জনতাগুলোকে এইভাবে আপনারা যেমন বসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলল, ভাইরা আমার, যদি তোমরা চাও আল্লাহর কোরআনের দাওয়াত এই নদীর এপার থেকে ওপার পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে এই নদী তোমাদেরকে পার হতে হবে। আর যদি ভয় পাও, এই নদীর মধ্যে কুমির থাকতে পারে, বড় বড় হিংস্র প্রাণী থাকতে পারে যা তোমাদের খেয়ে ফেলবে, তোমরা কেউ মারা যাবে, কেউ সমুদ্রে ভেসে চলে যাবে, এই জীবন দেওয়ার ভয়ে যদি তোমরা পিছিয়ে থাকতে চাও, তাহলে কোরআনের দাওয়াত নিয়ে আমরা নদীর ওপারে যেতে পারবো না, আমরা এখান থেকেই ফিরে যাব। এখন তোমরাই বলো তোমরা কি চাও। প্রত্যেকটা জনতা 60,000 সৈন্য সেদিন বলেছিল, আমরা চাই কোরআনের দাওয়াত আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়ুক, আমরা চাই পৃথিবীময় বিশ্বময় শান্তির এই ছায়ার নিচে মানুষ আসুক। তারা সবাই মিলে আল্লাহু আকবার বলে কোন বাহন ছাড়া 60,000 সৈন্য নিয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। নদী পার হয়ে চলে আসলেন। নদী পার হওয়ার পরে হযরত সাদ তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মধ্যে দেখো ছোট বাচ্চা থাকতে পারে, কারো যানবাহন থাকতে পারে, কারো উট থাকতে পারে, দেখো তো কারো কোনো মাল সামানা বা কোনো মানুষ হারায় গেছে কিনা। এই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, এই স্রোতের কারণে কেউ হারায় গেছে কিনা, একটু পিছনের দিকে তাকায় দেখো। হযরত সাদ যখন এই কথা বললেন, পিছনের দিকে তাকিয়ে দেখা গেল ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 60,000 সৈন্য, প্রত্যেকটা জিনিস সম্পূর্ণভাবে ঠিকঠাক নদী পার হয়ে এসেছে, একটা কিছুই সমুদ্রের মধ্যে হারিয়ে যায় না, সমুদ্র গ্রাস করতে পারে নাই মুজাহিদদের। একজন ব্যক্তি বলল, আমার ছোট্ট একটি বাটি পানি পান করার জন্য ছোট্ট একটি পেয়ালা হারিয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে হযরত সাদ বলছে, একজন মুজাহিদের পেয়ালা, মুজাহিদের কোনো বস্তু কোনো মানুষ নিতে পারে না, অবশ্যই তোমার পেয়ালা তোমার কাছে ফিরে আসবে। এই কথা বলার সাথে সাথে নদীর মধ্যে থেকে ঝাপটা দিয়ে একটা ঢেউ এসে ওই সমুদ্রের মধ্যে থেকে ওই পেয়ালাটাকে মুজাহিদের হাতে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। সমুদ্র একটা পেয়ালা গ্রাস করতে পারে নাই, এই জমিনের ক্ষমতা নাই মুজাহিদের জীবনকে গ্রাস করার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনার তকদিরে, যদি আপনার নসিবে কোন গুলিতে আপনার নাম লেখা থাকে, আপনি ঘরের মধ্যে 24 ঘন্টা লুকিয়ে থাকলে ওই গুলি আপনার বুকে এসে বিঁধবে, দুনিয়ার কেউ আপনাকে ঠেকাতে পারবে না। এখন ঠিক কিনা? আর যদি আপনি রাস্তায় বের হয়ে জীবনের মায়া না করে ইসলামী আন্দোলনের পাশে থাকার জন্য প্রাণ চেষ্টা করে যান, যদি কোনো বুলেটের গায়ে আপনার নাম না লেখা থাকে, কোনো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওই বুলেট নিয়ে এসে আপনার বুকের ভিতর বিদ্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যে মিশন নিয়ে পাঠালেন দুনিয়ায়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে প্রতিনিধি করা হলো, জমিনের প্রতিনিধি করা হলো আমাদের। আমরা নিজেদের সম্মান বুঝি না, এই সমাজটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে বাতিল থেকে এই সমাজকে মুক্ত করে এই জমিনটাকে সুন্দর করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাজানোর দায়িত্ব আমার এবং আপনার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ভয় পাই, এই দায়িত্ব কে নেবে? খেয়াল করুন ভাইরা, একটা মসজিদ নির্মাণের জন্য, একটা বিল্ডিং নির্মাণের জন্য অনেকগুলো ইটের প্রয়োজন হয়, ঠিক কিনা? এই ইটগুলো কিছু ইটকে ভাঙতে হয়, কিছু ইটকে খোয়া হতে হয়, এরপরে মাটির নিচে যেতে হয়। সব ইট যদি বলে আমি ভাঙবো না, আমি খোয়া হব না, তাহলে কি বিল্ডিং দাঁড় হবে? কেউ নিচে যেতে চায় না, মাটির নিচে কোনো ইট যাবে না। সব ইটগুলো বলছে আমরা উপরে থাকবো। প্রত্যেকটা ইট যদি বলে আমরা উপরে থাকবো, মাটির নিচে কেউ যাব না, তাহলে সেই বিল্ডিং যেমন দাঁড় হতে পারে না। আমরা সবাই জেল জরিমানার ভয় করে লুকিয়ে থাকার চেষ্টা করি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা যদি কেউ ফাঁসির মঞ্চে চড়তে না চাই, কেউ যদি গুলি না খেতে চাই, তাহলে আল্লাহর দ্বীন আমাদের দ্বারা কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ইটের মতো আমাদেরকেও ভাঙতে হবে, আমাদেরকেও গুঁড়া হতে হবে, আমাদের কেউ কাউকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, আমাদের কাউকে বুক পেতে গুলি খেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দ্বীন কায়েম করবেন। আল্লাহ তার দ্বীন কায়েম অবশ্যই করবেন, কিন্তু বিষয়টা হলো ওই সময় পর্যন্ত আপনি ও আল্লাহর দ্বীনের সাথে থাকবেন কি থাকবেন না। দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি ওই সময় পর্যন্ত দ্বীনের সাথে থাকবেন কি থাকবেন না, সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার।
কিন্তু দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিষ্ঠা করবেন, কথা বলেন ঠিক না? তিনি অবশ্যই প্রতিষ্ঠা করবেন। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর জমিনে আমি মানুষকে শ্রেষ্ঠ করেছি তিনটা কারণে। যেরকম কয়টি কারণ? তিন কারণে আমি মানুষকে শ্রেষ্ঠ করেছি। প্রথম নাম্বার কারণ হলো মানুষ একজন আরেকজনের উপকার করবে, আর দ্বিতীয় নাম্বার কারণ হলো একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে। তিন নাম্বার কারণ হলো সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষ মানুষকে বাধা দিবে। কয়টা কারণ? তিনটা কারণ। এখন প্রথম নাম্বারে আসুন, আমরা একজন আরেকজনের উপকার করি? আছে এরকম মানুষ? একটা ছোট্ট গল্প বলছি, রাগ করেন না, কোরআন হাদিস থেকে ছাড়া আমি কথা বলি না। ছোট্ট একটা গল্প বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কোরআন হাদিসের নয়। একজন বলেছিল জাহান্নামে যখন মানুষ যাবে, বাংলাদেশিদের জন্য তখন আলাদা রকম জাহান্নাম থাকবে। আলাদা রকম জাহান্নাম কেন থাকবে বাংলাদেশিদের জন্য? তখন বলা হয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে এতই হিংসা, বাংলাদেশের মানুষ যেখানে থাকবে ওই জায়গায় জাহান্নামে কোনো পাহারাদার লাগবে না। কেন লাগবে না? একজন যদি উঠে জাহান্নাম থেকে পালিয়ে যেতে চায়, আর একজন তার পা ধরে নিচে নামিয়ে দিবে আর বলবে আমি কষ্ট করছি, তুই করবি না কেন? আছে না নাই? আপনাদের বগুড়ায় ভাষায় বলে আমি কষ্ট করছি, তুই করবি না কেন? আছে না নাই? প্রচন্ড রকম হিংসা আমাদের মধ্যে ছেয়ে গেছে। কিন্তু যতক্ষণ আপনি হিংসা করছেন, একজন দোতলা বাড়ি করে ফেলেছে, আপনি সেটা নিয়ে হিংসা করছেন। ওই সময়টুকু আপনি যদি হিংসা না করে আপনি যদি পরিশ্রম করেন, আপনি নিজেও একটা দোতলা বাড়ি করতে পারবেন, ঠিক না? কিন্তু আপনি ওই সময় তা না করে আপনি হিংসা করে আপনার দুনিয়া বরবাদ করলেন, আখিরাতও বরবাদ করলেন। দুনিয়াতে পরিশ্রম করলে আপনি এগিয়ে যেতে পারতেন, সেটাও করলেন না, আর হিংসার কারণে আপনি আখিরাতটাও বরবাদ করে ফেললেন। এই শয়তান এই বুদ্ধিগুলো আমাদেরকে দেয়, ঠিক না? শয়তানের পিছনে পড়েই আমরা দুনিয়াকে ভুলে যাই, আমরা মরণকে ভুলে যাই, দুনিয়াকে আগলে রাখার চেষ্টা করি। অথচ মরণই আমাদের চিরসত্য কথা ভাইয়েরা আমার। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে, ঠিক না? মরণ আসবেই, অবশ্যই আমাদের সামনে মরণ আসবে। যে সময় আসার কথা ঠিক সেই সময়ই আসবে, এক সেকেন্ড আগেও যাবে না, পরেও আসবে না, ঠিক সময় মতো এসে আমাদের সামনে হাজির হবে। এখন আসল ব্যাপারটা হলো আমরা সেই সময় প্রস্তুত হয়ে থাকতে পারবো কি পারবো না। যেতে আমাদের হবেই, কেউ থামাতে পারে না এই মরণটাকে। আপনি যে বাড়িতে আছেন, আপনার বাবা বলেছিল ওই বাড়িটা আমার, এরপরে আপনার বাবা যখন চলে গেলেন আপনি বলছেন বাড়িটা আমার। আল্লাহর কসম করে বলছি, আপনি চলে গেলে আপনার সন্তানেরাও বলবে বাড়িটা আমার, ঠিক না? ভুল বললাম আমি? যে বাড়িতে আপনি বসবাস করছেন, আপনার দাদাও বলেছিল বাড়িটা আমার। সময়ের সাথে সাথে দাদা যখন চলে গেল, বাবাটা বলল বাড়িটা আমার, আপনার বাবা চলে গেলেন, এখন আপনি বলছেন বাড়িটা আমার। আপনি যখন চলে যাবেন আপনার সন্তানেরাও বলবে বাড়িটা আমার, কিন্তু আপনার সন্তানেরা চলে যাবে, তার সন্তানেরাও বলবে বাড়িটা আমার। এই বাড়ি আসলে স্থায়ীভাবে কাউকেই থাকতে দেবে না। একটা বাড়ির কতগুলো মালিক, স্থায়ীভাবে কাউকে এই দুনিয়া জায়গা করে দেয় না, সবাইকে চলে যেতে হবে। We all have the same destination, আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ, ঠিক না? এর বাইরে কোনো গন্তব্য আছে? সুতরাং অহংকার করে এই দুনিয়ায় নির্ধারিত সময়টাকে নষ্ট করে নিজে কি হলাম রে এই কথা চিন্তা করে আমরা যদি আমাদের সময়টাকে শেষ করে দেই, মৃত্যুর সময় আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি আছে না নাই? যদি জীবনে আমরা সময় নিয়ে আমরা মরণের প্রস্তুতি নিয়ে থাকতে পারি, তাহলে আমাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। মৃত্যু ভালো মানুষের জন্য একটা সেতুর মতো, একটা সিঁড়ির মতো, লাইক অ্যাজ এ ব্রিজ। এই পারে আপনি, ওই পারে আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাত আপনাকে গ্রহণ করে নেবে। কিন্তু যদি মানুষটা খারাপ হয়, সেই মানুষের জন্য মৃত্যুর চেয়ে দুঃসংবাদ আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
একটু চেষ্টা করেন আপনাদের একটু চেঞ্জ করেন কোনো কিছু। এত বড় ঐতিহ্যবাহী আপনাদের মাহফিলে মাইকটা এরকম আসলে কাম্য ছিল না কারো। আচ্ছা সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন যেটা বলছিলাম, এই জমিন থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। এই জমিন স্থায়ীভাবে কাউকে জায়গা করে দেবে না। এই জন্য এই পৃথিবীটা একটা পরনারীর মতো। কিসের মতো? আমি উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। পরনারীর মতো কেন বললাম? পরের স্ত্রীর দিকে আপনি যতই তাকিয়ে থাকেন, যতই সুন্দর হোক পরের স্ত্রী, যতই চিত্তাকর্ষক নয়নবিরাম হোক না কেন, অন্যের স্ত্রী কোনোদিন আপনার হবে না, ঠিক কিনা? এই দুনিয়াটাও যত চাকচিক্যময় সৌন্দর্যে ঘেরা হোক না কেন, এই দুনিয়া খানাতহু ফুরুজুল্লাহ সাবিন, আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে চলে যাবে। এই দুনিয়াও কোনোদিন আপনার হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার বাবাও এই দুনিয়ার জন্য চেষ্টা করেছিল, আপনার দাদাও এই দুনিয়ার জন্য চেষ্টা করেছিলেন। আসলে পরিশেষে এই দুনিয়া কাউকেই স্থায়ীভাবে জায়গা করে দেয় নাই। এই জন্যই বলা হলো এই দুনিয়া আসলে একটা পরনারীর মতো। সে শুধু আপনাকে আপনার আসল গন্তব্য থেকে দূরে সরিয়ে রাখতে চাইবে। চাকচিক্যময় সৌন্দর্য ঘেরা এই পৃথিবীটা আপনাকে শুধু আপনার আসল গন্তব্য থেকে ফিরায় রাখতে চাইবে। আপনার মনে হবে মরণ মনে হয় অনেক দূর, কিন্তু আসলে মরণটা আমাদের সবচাইতে নিকটে, কথা বলেন ঠিক না? যুবক, বুড়ো, বৃদ্ধ, কচিকাঁচা কেউ এই মৃত্যুর হাত থেকে ছাড় পায় না। ধনী, গরিব, ক্ষমতাসীন, ফকির, দুর্বল, সবল, সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে। পৃথিবী একটা নাটক মঞ্চের মতো। কত রাজা বাদশাহ এসেছিল নাটক করার জন্য, তারা চলে গেলে। আসমান এবং জমিন তার জন্য কান্না করে নাই। তাদের জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকে নাই, সবকিছু আগের মতোই চলছে। এমনকি এমন এমন নেতা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের জন্য ইন্না লিল্লাহ পড়ার লোকজন থাকে না, কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহ পড়বে এরকম লোকও খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই জমিনটা, এই পৃথিবীটা খুবই স্বার্থপর একটা জায়গা। এখানে আপনি যতদিন থাকবেন, আল্লাহর যেহেতু এই হুকুম, দুনিয়াটা আল্লাহর হুকুমই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনটা কার? এই জমিনে হুকুম চলবে কার? নাকি মানুষের? যদি হুকুম আল্লাহর চলে, তাহলে ইসলামটাকে আপনারা যেভাবে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চান, আসলে বিষয়টা এমন নয়। মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য ইসলাম আসে নাই। ইসলাম রাজপথে সংগ্রাম করে সংবিধান হয়ে মানুষের জীবন ব্যবস্থাকে, মানুষের জীবনের প্রত্যেকটা কাজকে পথ প্রদর্শক হিসাবে ইসলাম এসেছে, কোরআন এসেছে। কোরআন দিয়ে জীবন গড়ানোর জন্য কোরআন নাজিল করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির শোকেজে আলমারিতে কোরআনটাকে রেখে দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই ভাইয়েরা আমার। আজকে আপনারা শুধু হুজুরদের কাছে আসেন তাবিজের জন্য, হুজুরদের কাছে আসেন ঝাড়ফুঁকের জন্য, কিন্তু এই কোরআন দিয়ে, এই আইন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আমার জমিনে আমার কোরআন দিয়ে শাসন করবি। কোরআনের বাইরে শাসন করলে তোরা 2 ঘন্টা সময় যদি নামাজ কালাম পড়িস, ওই 2 ঘন্টা সময় আমার গোলাম থাকবি, বাকি 22টা ঘন্টা তোরা শয়তানের গোলামি হয়ে যাবি। যদি তাই হও, তাহলে কিয়ামতের দিন ওই শয়তান বলবে, ওমা কান আলী আলাইকুম মিন সুলতান। আমি পৃথিবীবাসীকে, আমার কথায় কোনো দলিল ছিল না, পৃথিবীবাসীকে বলেছি ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু তাদের দাওয়াত দিয়েছি, তারা আমার পিছনে দৌড়িয়েছে। আমার কথায় যুক্তি আছে কি নাই এইটা তারা খেয়াল করে না। আজকে একটা নেতা মঞ্চে উঠে দিল ডাক, ভাইরা আমার, বন্ধুরা আমার, ডানে তাকানো নাই, বায়ে তাকানো নাই, আমরা দিলাম তার পিছনে পিছনে দৌড়। এমন নেতার পিছনে দৌড় দিলাম, ওই নেতা মারা গেলে কবরে যাওয়ার পর ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, তুই শ্মশান রেখে কবরে কেন আসছিস বেটা? চেনাই যায় না মুসলমান কিনা। বলবে তুই শ্মশান রেখে কবরে কেন আসছিস? ভুল করে কি কবরে আসলি নাকি? এরকম নেতার পিছনে আমাদের যুবক সমাজেরা দৌড় দেয়। আমার যুবক ভাইয়েরা, সোনার টুকরো যুবকেরা, ইসলাম তোমাদের সম্মানিত করেছে, আর এই নেতারা তোমাদেরকে শুধু ব্যবহার করে, ঠিক না? তোমাকে দিয়ে রাজনীতি করায়, আর তার নিজের ছেলেকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায়, কথা বলো ঠিক না? নিজের ছেলেকে বাইরে লেখাপড়া করায়, আর তোমাকে লাঠি হিসাবে ব্যবহার করে নিজের গদিটাকে মজবুত করার চেষ্টা করে।
কিন্তু এই গদির মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আকাশ জমিনে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা এই চেয়ারটা একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য।